বিরুদ্ধে এই যে কেন্দ্র সরকারের একটা বঞ্চনা করে রেখেছে, যে তারা সবসময় চাইছে যে বাংলাকে তারা সব জায়গায় হেয় করতে চাইছে, বাংলার মানুষকে, বাঙালিদের সব জায়গায় তারা বিতাড়িত করতে চাইছে। এটার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসি দাঁড়িয়ে আছে। আমরা আমাদের হকার ভাইদের সাথে আছি। আমাদের দাবি একটাই যে পুনর্বাসন করা হোক, আমাদের জায়গা দেওয়া হোক। অফুরন্ত জায়গা আছে রেলের কাছে, তারা স্টল বসাচ্ছে, তারা দোকান বসাচ্ছে, কিন্তু পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। তো আমাদের এই শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, বর্ধমান ডিভিশন, যেখানেই যারা আছে হকার ভাইদের, তাদের পুনর্বাসন দেওয়া হোক। আমরা সহযোগিতা করার জন্য রাজি আছি, কিন্তু এইভাবে আরপিএফ কিংবা গায়ের জড়ি করে বাংলার হকারকে উচ্ছেদ করতে পারবে না। যতদিন মমতা ব্যানার্জি আমাদের মাথার উপরে হাত আছে, এরা আমাদের কোনোদিনও কিছু করতে পারবে না। ভারত স্বাধীনতার পর থেকে হকাররা ছিল, আছে। হকারদের রুটির ব্যাপার, সংসার প্রতিপালনের ব্যাপার, এই যে ধরুন আজকে রেলের খামখেয়ালি বানার জন্য হাজার হাজার হকারদের রোজগার বন্ধ করে প্রতিরোধ গড়ে তুলেছে। যদি মনে করে রেল হকার তুলে দেবে, মূর্খের স্বর্গে বাস করছে। হকার ছিল, আছে, থাকবে। রেল কেন কোনো সরকারই তুলতে পারবে না? আমরা বিগত বহু সরকারকে দেখেছি, তারা রেল হকার তুলতে পারেনি। আজকে বিজেপি সরকার আঙুল এনে তারাও পারে। কেন্দ্র সরকার চায় না বাংলার মানুষ বেঁচে থাকুক। বাংলার হকাররা মাথার ঘাম পায়ে ফেলে একটা নোটিশ দিয়েছে এবং উচ্ছেদ করতে আসবে, কিন্তু আমরা প্রতিবাদ করব। আমাদের দাবি একটা, যে আমাদের লাইসেন্স দেওয়া হোক। দীর্ঘ বছর ধরে আমরা বংশ পরম্পরা এই হকারি করে আসছি দমদমে, সুতরাং এখান থেকে সরার কোনো জায়গা নেই। তাতে যদি হকার ভাইদের প্রতিরোধ হবে, আরপিএফ এর কথা পৌঁছাবে। নোটিশ তো না, এটা কেবল একটা লিফলেট একটা সাটিয়ে দিয়েছে। নোটিশ হলে পরে স্ট্যাম্প থাকে, এইটাকে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা সংস্থার মাধ্যমে এটা করেছে। আমরা এটাকে এত গুরুত্ব দিচ্ছি না। যদি ওরা উচ্ছেদ করতে আসে, আমরা প্রতিরোধ করব। আলোচনা করে সমস্ত রকম প্রস্তাব দিয়েছি। আমাদের নেতৃত্বরা ছিলেন, মিত্রগুলি, দমদম স্টেশন, শিয়ালদা থেকে এসেছেন, রাজ্য স্তরের নেতৃত্বরা প্রত্যেকে আছেন। আমরা বলেছি উন্নয়ন, প্যাসেঞ্জারের সুবিধার্থে যা সমঝোতা আপনারা বলবেন আমরা করতে রাজি আছি। রেল কর্তৃপক্ষের বক্তব্য তাদের উচ্ছেদের বক্তব্য। আমরা বলেছি এই উচ্ছেদ কোনো অবস্থায় আমরা মানতে পারবো না। দমদম স্টেশনের জন্মলগ্ন থেকে এখানে হকার আছে, স্বাভাবিক কারণে হকাররা থাকবে, কিন্তু উন্নয়নের জন্য, প্যাসেঞ্জারের সুবিধার জন্য দোকান আমরা ছোট করতে রাজি আছি। এগোতে পারি, পিছোতে পারি, সব রকম সমঝোতায় উচ্ছেদ বাদে আমরা সব রকম ব্যাপারে রাজি আছি। আজকে সৌগতবাবুর সাথে ডিআরএম এর সকালে কথা হয়েছে, শান্তনুবাবুর সাথেও কথা হয়েছেন। তারা বলেছেন আপাতত ডিআরএম দুদিনের জন্য এটা স্থগিত করেছেন। আলোচনা সমঝোতা সূত্র যদি দুদিনের মধ্যে কোনো বেরায় ভালো, না হলে পরবর্তী সময় রেল কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটা রেলের ব্যাপার। আর আমাদের হকারের নেতৃত্ব, আমাদের শান্তনুবাবু, সৌগতবাবুরা, ঋতব্রতবাবু, সোমনাথবাবু, রাজ্য নেতৃত্বরা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নিয়ে হকাররা লড়াই করবেন। কিন্তু রেল কর্তৃপক্ষ যদি ভেবে থাকে যে হকারদের একেবারে উচ্ছেদ করে দেবে, সেটা তারা কোনো অবস্থায় পারবে না। তারা আরপিএফ যত সংখ্যায় আনুক, যত কিছু নামাক, সেনাবাহিনী নামাক, হকাররা তার প্রতিরোধ গড়ে তুলবে। কোনো অবস্থায় দমদম স্টেশন থেকে আমরা একেবারে হকারকে নির্মূল করতে দেব না। কিন্তু আমরা সমঝোতায় রাজি আছি, আলোচনায় রাজি আছি, দোকান ছোট করতে রাজি আছি, দোকান পিছোতে রাজি আছি, দোকান এগোতে রাজি আছি। কিন্তু ওই একটা শুধু আমরা রাজি নেই, যেটা রেল চাইছে একেবারে দমদম স্টেশনে যদি কোনো হকার না থাকে, লক্ষ লক্ষ প্যাসেঞ্জার প্রতিদিন যাতায়াত করে, সেই প্যাসেঞ্জারদের জল, চা, একটা 2 ঘন্টার দূরপাল্লার ট্রেনের হকার দেওয়া আছে। এবং ওনারা যদি যাত্রী সুরক্ষা, এবং ওনারা যদি মনে করেন যে এই যে ধরুন দমদমে হাজার হাজার প্যাসেঞ্জার নামছেন, হকাররা সারা শিয়ালদা ডিভিশনে হকাররা দমদমে সমবেত হবেন, আরপিএফ কত আসবে, 200, 500, 1000, এই অবস্থায় হকার উচ্ছেদ করতে পারবেন? হকার উচ্ছেদ করতে গেলে ল অ্যান্ড অর্ডার ব্রেক হলে এই যে ডেলি প্যাসেঞ্জাররা আছেন, হকাররা বুঝে নেবে। মাঝখানে ওই প্যাসেঞ্জারদের যদি কারো কোনো ঘটনা ঘটে, তার দায়িত্ব রেল কর্তৃপক্ষকে নিতে হবে, তার দায়িত্ব ডিআরএমকে নিতে হবে।